হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমাদের প্রিভিয়াস একটা এপিসোডে আমরা দেখেছি কিভাবে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল ট্রেড করা যেতে পারে, সাথে আমরা ট্রেন্ড লাইনটাকে কানেক্ট করার চেষ্টা করেছি, সাথে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটাকে আনার চেষ্টা করেছি। অন টপ অফ দ্যাট কীভাবে একটা কি জোন কাজ করে এই বেসিক্সগুলো দিয়ে আমরা পুরো একটা চার্ট অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। সেটা ছিল আমাদের বাইং সাইডে, রাইট? সো আজকে আমরা যেটা করব, আমাদের সেল সাইডে কীভাবে ওইটার অপোজিট হতে পারে সেটা একটু দেখার চেষ্টা করি। সো প্রথমত এটা একটা ভালো সেট আপ কীভাবে, যখন আমরা স্ক্যাল্পিং করার চেষ্টা করব। এখন এইটা হচ্ছে স্মল টাইম ফ্রেমে, এটা হচ্ছে 5 মিনিটস টাইম ফ্রেমের একটা চার্ট। অ্যান্ড 5 মিনিটস টাইম ফ্রেমের চার্ট আপনি তখনই ট্রেড করবেন যখন আপনি 15 মিনিটসের চার্টস অ্যানালাইসিস করবেন, রাইট? সো 15 মিনিটসের চার্ট যদি আপনাকে ডিরেকশন বলে যে আমরা সেল সাইডে পজিশন নিতে পারি, তাহলে আপনি এখানে 5 মিনিটসের স্ক্যাল্পিং করতে পারেন। সো প্রথমত স্ট্রাকচারটা দেখা যাক। স্ট্রাকচারটা কী ছিল? ডাউনওয়ার্ড স্লোপিং, রাইট? তার মানে হচ্ছে একটা ডাউন ট্রেন্ডের সেট আপের মতন। বাট আমার কি দরকার? প্রথমত আমার দেখতে হবে ট্রেন্ড লাইন, আমার দেখতে হবে ট্রেন্ড লাইনটা আমাদের কি ডিরেকশন দিচ্ছে। প্রথমত এখানে একটা টাচ করলো, দেন এখানে আবার বাধাপ্রাপ্ত হলো। তাহলে এখানে যদি তখন দুইবার বাধাপ্রাপ্ত হলো, তাহলে আমরা এটাকে ক্লিয়ারলি একটা রেজিস্ট্যান্স বলতে পারি, রাইট? অ্যান্ড থার্ড টাইম, ফোর্থ টাইম অ্যান্ড ফিফথ টাইম, রাইট? ফিফথ টাইম যখন টাচ করলো, এটা কিন্তু এই মাল্টিপল টাচের কারণে এটা হয়ে গেছে একটা কি জোন। অ্যান্ড কি জোন কীভাবে হয়? কি জোন কিন্তু সাপোর্টেও হতে পারে, কি জোন হচ্ছে রেজিস্ট্যান্সেও হতে পারে, ঠিক আছে? সো আমাদের এই কি জোনটার সাথে সাথে আমরা কি কোনোভাবে কোনো একটা প্যাটার্নের সাথে এটা কি ম্যাচ করতে পারি, সেইটা আমাদের একটু দেখতে হবে। সো প্রথমত আমাদের সাপোর্টটা কোথায় আছে? সাপোর্ট কিন্তু এখানে আছে, রাইট? এটা কি আমরা ডিরেক্ট সাপোর্ট বলতে পারি? না। কেননা আমাদের অ্যাটলিস্ট দুইটা টাচ পয়েন্ট দরকার যেটাকে আমরা সাপোর্ট হিসেবে কাউন্ট করবো। সো এখানে সেকেন্ড টাচ, তাহলে আমরা একটা বলতে পারি এটা সাপোর্ট এরিয়া। তাহলে আমরা এখানে একটা সাপোর্ট এরিয়া টেনে নেই, অ্যান্ড ওপর থেকে ট্রেন্ড লাইনটাও আমরা এখানে আর ড্রয়িং করে নিলাম, রাইট? সো এখানে ওপরের টাচ পয়েন্ট অ্যান্ড নিচের ট্রেন্ড লাইন যেটা, এটা দেখতে কেমন? যখন নিচের পার্টটা আমার সমান্তরাল, রাইট? তাহলে এটা কি হয়ে গেছে? এটা একটা ডিসেন্ডিং, রাইট? একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল হয়ে গেছে, রাইট? সো ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল যদি এখান থেকে ওপরে ব্রেক করে এখানে রিটেস্ট করতো, তাহলে আমরা বাইং সাইডে যেতাম, এক্স্যাক্টলি প্রিভিয়াস ভিডিওতে আমরা যেটা দেখেছি। আর যেহেতু এটা নিচে ব্রেক করেছে, আমরা এখানে রিটেস্ট করতে দেখছি। সো এখানে আমরা শর্ট করে ফেলবো। সেখান থেকে আমাদের ট্রেন্ড লাইনের নিচে যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা এই র্যালিটাকে এনজয় করতে থাকবো। সো আমাদের মিনিমাম টার্গেট হওয়া উচিত 1:2 আর। আর যেহেতু আমাদের 100% উইন রেট নাই বা কখনোও হবে না, আমাদের যদি 60% উইন রেটও থাকে, আমরা মিনিমাম 1:2 আর দিয়ে ট্রেড করলে হোপফুলি আমরা মাস শেষে প্রফিটেবলি ক্লোজ দিতে পারবো। সো এইভাবে বেসিক ট্রেন্ড লাইন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দিয়ে আপনারা একটা প্রফিটেবল সেট আপ করে নিতে পারেন।